আপনারা দেখছেন সাধনা। যে কিছু মানুষ সুন্দর জীবনযাপন করে জীবনকে ধন্য করে, কৃতকৃতার্থ করে, আবার কারো কারো জীবন যেন কেমন ব্যর্থতায় পর্যবসিত হয়। কেউ কেউ আত্মঘাতী জীবনযাপন করে, আবার ব্যর্থতার গ্লানি সহ্য করতে না পেরে কেউ কেউ আত্মহত্যা করে ফেলে। তাই এই আত্মহত্যা এটি কখনোই কাঙ্ক্ষিত নয়। এটি সকলের কাছে একটি বেদনার কারণ, গভীর দুঃখ নেমে আসে আমাদের জীবনে। বিশেষ করে আমরা দেখি ছাত্র সমাজের মধ্যে যখন নাকি পরীক্ষা আসে, পরীক্ষার ভয়ে ভীত হয়ে ছাত্ররা অনেক সময় তারা আত্মঘাতী কাজ করে ফেলে বা আত্মহত্যার আশ্রয় নেয়। তো এগুলো সমাজে একটা বড় সমস্যা। যখন নাকি পরীক্ষার সময়গুলো আসে, অভিভাবকরা, শিক্ষক শিক্ষিকারা, মাতা পিতা, তারা সকলেই একটা আতঙ্ক নিয়ে থাকেন, আবার কিছু ঘটে যাবে না তো। আবার রেজাল্টের সময় আরেকটা আবার ভয় ভীতির সঞ্চার হয়, এরা কিছু একটা করে ফেলবে না তো। এই সুকুমলমতি সব এই কিশোর কিশোরীরা তারা হঠাৎ মনে করে যে তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না, অভিভাবকরা তাতে তাদের প্রতি অসন্তুষ্ট হবেন। এসব নিয়ে নানা ভাবনা ভাবতে ভাবতে তারা ওই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো এগুলোর হাত থেকে কি করে রক্ষা হবে? কি করে রক্ষা হবে? আসলে হচ্ছে শারীরিক, আমরা বলেছিলাম শারীরিক, মানসিক, বৌদ্ধিক বল বাড়াতে হবে। একটা সিম্পল ফর্মুলার কথা আমরা উল্লেখ করেছিলাম, SIMPLE। S ফর স্পিরিচুয়াল গ্রোথ, I for intellectual growth, M for mental growth, P for physical growth, L for logical growth এবং E for emotional growth। তো এইগুলোর একটি জীবন যদি সর্বাঙ্গ সুন্দর হয়, সব দিক থেকে সুসমঞ্জস্য একটি জীবন হয়, তখন এই সমস্যাগুলো হয় না। সেজন্য আমাদের প্রথম থেকেই কিশোর কিশোরীদের বিশেষ করে এই জীবন সম্বন্ধে অবহিত করতে হবে। তাদের জীবন ঈশ্বর প্রদত্ত জীবন, এই মানুষ জীবন লাভ অত্যন্ত দুর্লভ জীবন। বলা হয়েছে দুর্লভম ত্রয়মেবৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়। দুর্লভম ত্রয়মেবৈতৎ, তিনটি জিনিস দুর্লভ। দেবানুগ্রহ হেতুকম, এই তিনটে জিনিস দেবতার অনুগ্রহ থাকলে, আশীর্বাদ থাকলে আমরা লাভ করতে পারি। এই তিনটি জিনিস কি না? মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম, মহাপুরুষ সংশ্রয়। এই মানুষের শরীর লাভ করা এক নম্বর, মনুষ্যত্বম। মুমুক্ষুত্বম, মুক্তির ইচ্ছা, নির্বাণ লাভের ইচ্ছা, বা এই বন্ধনের মধ্যে যে আমরা রয়েছি জগতে, এই বন্ধন কি করে ঘুচে যায়, সেই বন্ধন ঘুচাবার জন্য যদি কেউ সচেষ্ট হয়, বুঝতে হবে তার প্রতি ঈশ্বরের করুণা রয়েছে। নাহলে বেশ কিছু সংখ্যক মানুষ বুঝতেই পারে না যে আমরা একটা বেশ সংকটের মধ্যে রয়েছি, একটা বন্ধনের মধ্যে রয়েছি, এই বোধটাই অনেকের আসে না। সেজন্য বলা হচ্ছে মুমুক্ষুত্বম, এই যে বন্ধনের মধ্যে আছি আর এই বন্ধন থেকে আমাদের মুক্ত হতে হবে, এই ভাবনাটা যে আসে সেটা ঈশ্বরের কৃপায় হয়, এটাকে বলছে মুমুক্ষুত্ব। আর মহাপুরুষ সংশ্রয়, ভালো মানুষের, মহাপুরুষের সঙ্গ লাভ, এটিও সকলের ভাগ্যে হয় না। মহাপুরুষের সঙ্গ লাভ হলে তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের জীবনটা সুন্দর হয়ে ওঠে। ওই যে বলা হয়, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। কোন জীবনটা সফল হয় বলতে গিয়ে বলা হয়েছে, এতাবৎ জন্ম সাফল্যম দেহিনাম ইহ দেহিষু প্রাণৈ অর্থৈ ধিয়া বাচা শ্রেয় এবাচরেৎ সদা। খুব সুন্দরভাবে বলছে, এতাবৎ জন্ম সাফল্যম,
এদের জীবন সফল। দেহিনাম ইহ দেহিষু, এই দেহধারী এই কিছু সংখ্যক মানুষের জীবন সফল। কাদের জীবন সফল? দ্বিতীয় লাইনে বলা হয়েছে প্রাণৈ অর্থৈ ধিয়া বাচা শ্রেয় এব আচরেত সদা। প্রাণৈ মানে প্রাণ দিয়ে, অর্থ দিয়ে, প্রাণৈ অর্থই, ধিয়া মানে বুদ্ধি দিয়ে, প্রাণৈ অর্থই ধিয়া, বাচা মানে বাক্য দিয়ে, শ্রেয় এব আচরেত সদা, যিনি নাকি সদা সর্বদা শ্রেয় কর্মের অনুষ্ঠান করেন। দুরকম কর্ম আছে, একটি হচ্ছে শ্রেয় কর্ম, একটি হচ্ছে প্রেয় কর্ম। প্রেয় কর্ম অর্থাৎ হচ্ছে প্রীতিপ্রদ, যেটা করে আমরা আনন্দ পাই, একটু বেশ সুখ আসে ইত্যাদি। কিন্তু এই সুখ মানেই হচ্ছে দেখা যাবে ক্ষণিকের, তাৎক্ষণিক। তা এই ক্ষণিকের সুখের জন্য আমরা যে শাশ্বত সুখ, চিরন্তন সুখ, সেটাকে অনেক সময় বর্জন করে ফেলি। সেজন্য এই প্রেয়টা কখনোই কাম্য নয়, প্রীতিপ্রদ জিনিসগুলো কাম্য নয়। এর মধ্যে শ্রেয় এবং প্রেয়ের মধ্যে প্রেয়টি বাদ দিয়ে আমাদের শ্রেয়ের পথে অগ্রসর হবার চেষ্টা করতে হবে। শ্রেয়ের পথ মানে যেখানে নাকি শাশ্বত চিরন্তন আনন্দ সুখ, সেই দিকে আমাদের এগোতে হবে, বুঝে নিতে হবে। বিচার বিবেকের মধ্য দিয়ে আমাদের স্থির করতে হবে, না প্রেয়ের পথে আমরা আপাত প্রীতিপ্রদ যে কাজ সেগুলোতে আমরা লিপ্ত হব না, যে কাজের ফলে আমাদের শাশ্বত সুখ আনন্দ আসবে সেই পথ অনুসরণ করব। সেই পথ অনুসরণ মানেই হচ্ছে বিচার বিবেক নিয়ে চলা। আর এটি খুব সময় মতন করতে হয়, পরে বিচার বিবেক করলে হয় না। একটি শ্লোকে বলা হয়েছে বিদ্যাভ্যাস বিচারশ্চ সময়োরেব শোভতে বিবাহশ্চ বিবাদশ্চ সময়োরেব শোভতে। বিদ্যাভ্যাস বিচারশ্চ সময়োরেব শোভতে। এই বিদ্যার চর্চা প্রথম 25 বছরের মধ্যে যেরকমভাবে সুন্দরভাবে হবে, বুড়ো বয়সে বিদ্যার চর্চা শুরু করলে সেভাবে অগ্রসর হওয়া যাবে না। সেজন্য প্রথম 25 বছরের মধ্যেই আমাদের বিদ্যাভ্যাস করতে হবে। এই সময়টাকে প্রাচীন গুরুকুল প্রথা অনুসারে বলা হতো ব্রহ্মচর্য আশ্রম। চতুর আশ্রমের বিধান আমাদের পূর্বপুরুষেরা দিয়ে গিয়েছিলেন। প্রথম 25 বছর ব্রহ্মচর্য আশ্রম, দ্বিতীয় 25 বছর গার্হস্থ আশ্রম, তারপরে বানপ্রস্থ আশ্রম এবং শেষে সন্ন্যাস আশ্রম। তাই প্রথম 25 বছরের মধ্যে যদি আমরা বিদ্যা লাভ না করি তাহলে পরে বিদ্যা লাভ ভীষণ কঠিন হয়ে পড়ে। সেজন্য বলেছে বিদ্যাভ্যাস বিচারশ্চ সময়োরেব শোভতে। বিচার মানে ওই যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিচার করে আমাদের কাজ শুরু করতে, কোন কাজটা করব কোনটা করব না, প্রথমেই সেটি স্থির করে নিতে হবে। যে কাজ করলে আমাদের সেই ফলটি আসবে প্রীতিপ্রদ এবং হচ্ছে আমাদের কাছে খুব আনন্দপ্রদ, সেই কাজটি আমরা করব। আমরা কিছুতেই এমন কিছু করব না যার ফল হবে নরকবাস, দুঃখ, যন্ত্রণা। শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। যেমন কাজ করি আমরা তেমন ফল লাভ করি। যেমন বীজ বপন করি সেই অনুসারেই আমরা ফসল তুলতে পারি। আমরা ধানের বীজ বপন করে কখনো গম লাভ করতে পারবো না। সেজন্য কাজের ক্ষেত্রে আমরা যেমন কাজ করব তেমন ফল লাভ করব। শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। অকর্তব্যম ন কর্তব্যম প্রাণৈ কণ্ঠগতৈরপি, কর্তব্যমেব কর্তব্যম প্রাণৈ কণ্ঠগতৈরপি। অকর্তব্যম ন কর্তব্যম প্রাণৈ কণ্ঠগতৈরপি। প্রাণ কণ্ঠগত হলেও, অর্থাৎ প্রাণ চলে গেলেও, যেটি করণীয় নয় সেটি আমি করব না। আবার প্রাণ চলে গেলেও যেটি করণীয় সেটি করব।
বিচার বিবেক করে চলবো। তাহলে বিদ্যাভ্যাস বিচারশ্চ সময়োরেব শোভতে, সময় থাকতে থাকতেই তাহলে বিদ্যা লাভ করতে হবে, সময় থাকতে থাকতেই বিচার করে কাজ শুরু করতে হবে, সঠিক কাজে আত্মনিয়োগ করতে হবে, সঠিক কাজ বেছে সেটি অনুশীলন করতে হবে, সেই পথ অনুসরণ করে চলতে হবে। সেখানে বলেছে বিদ্যাভ্যাস বিচারশ্চ সময়োরেব শোভতে, আবার বলেছে বিবাহশ্চ বিবাদশ্চ সময়োরেব শোভতে। দিয়ে 4টে কথা, বিদ্যা বিচার বিবাহ এবং বিবাদ। বলছি বিয়ে করারও সময় আছে, যখন তখন বিয়ে করলে হবে না, একেবারে শিশু বয়সে বিয়ে করলে হবে না, বৃদ্ধ বয়সে বিয়ে করলেও হবে না, যখন কারটি তখন করতে হবে। তার স্বাভাবিকভাবেই একটা সময় আসবে, সমাজে সকলে বলবে, বাবা মা যারা নাকি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব গোটা জগৎ বলে দেবে যে এখন তোমার সংসার করার সময় হয়েছে, এখন তোমাকে সংসার করতে হবে। কিন্তু তার আগেই কেউ যদি কিশোর বয়সে কিশোরী বয়সে, তখনও পড়াশোনা শেষ হয়নি, দেখা যায় এক এক সময় 9-10-এ পড়ছে, তখন থেকেই তারা ওই প্রাপ্তবয়স্কদের চিন্তা ভাবনা সেগুলো শুরু করে দেয়, এতে তার জীবনটা বিপন্ন হয়। এ যেন আগুন নিয়ে খেলা, একবার যদি ওই কিশোর বয়সে চরিত্রটি নষ্ট হয়ে যায়, ভিত্তিটা যদি দুর্বল হয়ে যায়, জীবনের যে ভিত্তি শৈশব কৈশোর, এই সময় ভিত্তিটা দুর্বল হয়ে গেলে এরপরে যে গার্হস্থ্য জীবন আসবে, বানপ্রস্থ এবং সন্ন্যাস জীবন বা পরবর্তী জীবন আসবে, সেই জীবনগুলো সব হচ্ছে ধ্বংস হয়ে যাবে। সেই জন্য প্রথম 25 বৎসর যে ভিত্তি, সেই সময়টা অত্যন্ত সংযমের জীবন, সংযমে মানুষ দেবতা হয়। ব্রহ্মচারীর জীবন, ব্রহ্মচারিণীর জীবন যাপন করতে হবে। বলা হয়েছে এই সময় ছেলেমেয়েরা একটু ইমোশনাল হয়, তারা যেমন খুশি করতে পছন্দ করে, কিন্তু তাদেরকে প্রথম থেকেই বুঝতে হবে, বোঝাতে হবে, তুমি যেমন খুশি চলতে পারো, কিন্তু যেমন খুশি চললে যেমন খুশি দুর্ভোগ তোমাকে ভোগ করতে হবে। ইফ ইউ ডু হোয়াট ইউ শুড নট, ইউ মাস্ট বিয়ার হোয়াট ইউ উড নট। যেমন খুশি চললে যেমন খুশি দুর্ভোগ ভোগ করতে হবে। আগুনে হাত দিলে হাত পুড়বে, লঙ্কা খেলে ঝাল লাগবে। এই কথাগুলো বুঝে নিয়ে আমাদের তাহলে যেটি করণীয় সেটি করব, যেটি করণীয় নয় করব না, এই ভাব নিয়ে চলতে হবে। তাহলে বিদ্যাভ্যাস বিচারশ্চ সময়োরেব শোভতে, বিবাহশ্চ বিবাদশ্চ সময়োরেব শোভতে। বিবাদ করারও একটা সময় আছে, যখন তখন ঝগড়াও করতে নেই, ঝগড়া করারও সময় আছে, সব কিছুরই একটি সময় আছে, সেই সময় মতন বলছে সময়ের মূল্য বুঝতে হবে। সময়ের মূল্য কীরকম বলতে গিয়ে কতগুলো উদাহরণ দেয়া হয়। বলা হয়েছে 1 বছরের মূল্য কে বুঝতে পারে বলতে গিয়ে বলা হয়েছে 1 বছরের মূল্য বুঝতে পারে সেই ছাত্র যে ফাইনাল পরীক্ষায়, অ্যানুয়াল পরীক্ষায় গিয়ে উত্তীর্ণ হতে পারেনি, পরীক্ষা দিয়েছে কিন্তু সে পাশ করতে পারেনি, সে ফেল করেছে। এই ছাত্র বুঝতে পারে 1 বছরের মূল্য কত। আবার যদি পড়ার তার ইচ্ছে হয়, তাহলে দেখা যাবে যে নিজের বন্ধুরা তারা উপরের ক্লাসে উঠেছে, এবার যদি পড়তে হয় নিচের ক্লাসের ছেলেদের সঙ্গে আবার পড়তে হবে, এটা তার কাছে যেন একটা লজ্জার ব্যাপার হয়। আবার পরের বছর পড়াশোনা ঠিকভাবে করতে পারবে, তার শরীর ঠিক থাকবে, কেউ বলতে পারে না। আবার এরকম এখন যেন করোনা মহামারী এসে গেছে, পড়াশোনা বিঘ্ন এসে গেছে, এরকম কোনো যে দুর্যোগ চলে আসবে না কেউ জানেন না। রাজনৈতিক অনেক সময় পরিবেশ পরিস্থিতি প্রতিকূল হয়ে যায়, তাতেও পড়াশোনায় বিঘ্ন হয়। আবার নিজের শরীর খারাপ করতে পারে। তা পরের বছরে যে আবার ভালোভাবে সে পড়াশোনা করে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, পাশ করতে পারবে, তারও কি কোনো নিশ্চয়তা আছে? সেটিও নেই। সেজন্য একেবারে প্রথম থেকেই এমনভাবে পড়াশোনা করে যেতে হবে যাতে সে পরীক্ষা উত্তীর্ণ হয়, তাকে যেন ফেল করতে না হয়। সেজন্য 1 বছরের মূল্য বলা হয়েছে বুঝতে পারে ফেল করা ছাত্র ছাত্রী। তারপরে বলা হয়েছে 1 মাসের মূল্য কে বুঝতে পারে,
এক মাসের মূল্য বুঝতে পারেন সেই মা যিনি নাকি 1 মাস আগেই সন্তানের জন্মদান করেছেন। আমাদের প্রত্যেকের মাতৃগর্ভে পূর্ণাঙ্গ সময় অবস্থান করা একান্ত প্রয়োজন। আমাদের শারীরিক বা দৈহিক মানসিক যে বৃদ্ধি তার জন্য শারীরিক মানসিক বৌদ্ধিক বিকাশ তখনই সুষম বিকাশ হবে যখন আমরা মাতৃগর্ভে পূর্ণাঙ্গ সময় আমরা অবস্থান করব। আমরা যদি ভূমিষ্ঠ হয়ে পড়ি, কোনো শিশু যদি নির্দিষ্ট সময়ের আগেই যদি ভূমিষ্ঠ হয়ে যায়, সেই শিশুটি অনেক সময় অপুষ্ট হয়ে জন্মগ্রহণ করে, তার বুদ্ধির বিকাশ হতে চায় না, শরীরের সেই বিকাশ হতে চায় না। শুধু মা কেন, গোটা পরিবার সমাজের তখন একটা দুশ্চিন্তার কারণ হয়, এই শিশুটি ভবিষ্যৎ কি হবে। সেজন্য 1 মাসের মূল্য বুঝতে পারে সেই মা বলে বলা হয়েছে, যে মা 1 মাস আগে সন্তানের জন্মদান করেছেন। 1 মাসের পরে বলা হয়েছে 1 পক্ষ বা 15 দিনের মূল্যকে বুঝতে পারে। বলতে গিয়ে বলা হয়েছে 1 পক্ষ বা 15 দিনের মূল্য বুঝতে পারেন পাক্ষিক পত্রিকার সম্পাদক, যাকে লেখা সংগ্রহ করতে হবে, সেগুলোর মান ঠিক আছে কিনা দেখতে হবে। আবার যাদের কাছ থেকে লেখা আনা হয়েছে যদি মান খারাপ হয়, তাদের লেখা প্রকাশ না করলে সেই মানি মানুষেরা তারা আবার মন খারাপ করবেন, তাদেরকে আবার বোঝানো খুব কঠিন ব্যাপার। আবার সেগুলো প্রেসে দিতে হবে, প্রেসে সেগুলো ঠিক সময় মতো কম্পোজ করতে হবে। প্রেসে নানান রকমের সমস্যা হতে পারে, কর্মী বিক্ষোভ হতে পারে, কাগজ ঠিক মতন বাজারে পাওয়া যাবে কি না, বিজ্ঞাপন সংগ্রহ করতে হবে। বিজ্ঞাপন সংগ্রহ করতে না পারলে দেখা যাবে যে পত্রিকাটির যে স্বল্প মূল্যে যে পাঠকের কাছে দেয়া, সেটা দেয়া যাবে না। স্বল্প মূল্যে পাঠককে যদি পত্রিকা দেয়া না যায় তাহলে সেটি বেশি দিন চলবে না। তা সেইভাবেই একজন পত্রিকার যে সম্পাদক, তাকে অনেক দিক বিবেচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই পত্রিকাটি পাঠকের হাতে তুলে দিতে হয়। সেটা একটা অত্যন্ত কঠিন কাজ, দুরূহ কাজ। তাহলে এই 15 দিনের মধ্যে নির্দিষ্ট দিনে যদি পাঠকেরা পত্রিকাটি না পান তাহলে সেটা বেশি দিন চলবে না। সেটা বলে যে 15 দিনের মূল্য বুঝতে পারেন পাক্ষিক পত্রিকার সম্পাদক। তারপরে 15 দিনের পরে বলা হয়েছে 1 দিনের মূল্য কে বুঝতে পারে। 1 দিনের মূল্য বুঝতে পারে দিন মজুর, যে কিনা কাজ পায়নি। কাজ পেলে সে সারাদিনের শেষে 300 টাকা 400 টাকা তার উপার্জন হতো, সে সন্ধ্যার সময় চাল ডাল তেল নুন এগুলো কিনে নিয়ে বাড়ি ফিরত। বাড়িতে সকলে বসে আছে না, গৃহকর্তা উপার্জন করে সব প্রয়োজনীয় সামগ্রী কিনে বাড়িতে আসবে, কিন্তু দিন মজুর তিনি সারাদিন ঘুরেও কাজ পেলেন না, কোনো উপার্জন হলো না, তার সংসারটা তাহলে কি করে চলে। সেজন্য বলা হয়েছে 1 দিনের মূল্য বুঝতে পারেন দিন মজুর যিনি কাজ পাননি। 1 দিনের পরে বলা হয়েছে 1 ঘন্টার মূল্য কে বুঝতে পারেন। বলতে গিয়ে বলা হয়েছে 1 ঘন্টার মূল্য বুঝতে পারেন হচ্ছে সেই মানুষেরা যারা একে অপরকে ভালোবাসে, বিশেষ করে যদি আবার প্রেমিক প্রেমিকা হয়, তারা বুঝতে পারেন 1 ঘন্টার মূল্য কত। হয়তো তারা ঠিক করেছেন যে বিকেলবেলায় 4টের সময় একটি পার্কে গিয়ে দেখা করবেন। একজন হয়তো 1 ঘন্টা আগে 3টে থেকে গিয়ে অপেক্ষা করতে শুরু করেছেন, ঘড়ি দেখছেন বারবার কখন 4টে বাজবে, তার সেই ভালোবাসার পাত্র আসবে। কিন্তু দেখা গেল 1 ঘন্টা অপেক্ষা করার পরে 4টে বেজে গেছে, তখনও তিনি উপস্থিত হননি। তা তখন প্রতিটি মুহূর্ত একটি ঘন্টা বলে মনে হচ্ছে। সেজন্য বলেছে 1 ঘন্টার মূল্য কে বুঝতে পারেন, কেউ যদি কারোর জন্য অপেক্ষা করে, আবার বিশেষ করে যদি সেই অপেক্ষাটা প্রেমিক প্রেমিকার অপেক্ষা হয়, 1 ঘন্টার মূল্য কত বুঝতে পারে। 1 ঘন্টার পরে বলা হয়েছে 1 মিনিটের মূল্য কে বুঝতে পারে। বলতে গিয়ে বলা হয়েছে 1 মিনিটের মূল্য বুঝতে পারে সেই যাত্রী
যিনি দৌড়ে দৌড়ে ছুটে ছুটে স্টেশনে গিয়ে দেখছেন সামনে দিয়ে ট্রেনটি বেরিয়ে যাচ্ছে, প্ল্যাটফর্মে পৌঁছতে পৌঁছতে দেখছেন ট্রেনটি ছেড়ে বেরিয়ে গেছে। 1 মিনিট আগে আসতে পারলে তিনি ট্রেনটি ধরতে পারতেন। এখন আবার অপেক্ষা করতে হবে, আবার হয়তো সেই নির্দিষ্ট স্থানে যাবার ট্রেন 2 ঘন্টা পরে আসবে, চুপচাপ সেখানে অপেক্ষা করতে হবে। অথচ 1 মিনিট আগে এলেই তিনি ট্রেনটি ধরতে পারতেন। 1 মিনিটের মূল্য বুঝতে পারে সেই যাত্রী যিনি ট্রেন ফেল করেছেন। তারপর বলছি 1 সেকেন্ডের মূল্য কে বুঝতে পারে বলতে গিয়ে বলেছে 1 সেকেন্ডের মূল্য বুঝতে পারেন অলিম্পিকে যিনি কিনা রৌপ্য পদক পেয়েছেন, 2য় স্থান অধিকার করেছেন। আর 1 সেকেন্ড ভালো সময় করতে পারলে তিনি বিশ্বের দ্রুততম ব্যক্তি বলে পরিচিত হতেন। কিন্তু 1 সেকেন্ডের জন্য তিনি সেকেন্ড হলেন, স্বর্ণপদক লাভ হলো না, রৌপ্য পদক নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হলো। এইভাবে সময়ের মূল্য বোঝানো হয়। সময়ের মূল্য আরও নানানভাবে বোঝানো হয়। বলা হয়েছে অন্য কোনো প্রাণী তারা হচ্ছে সময় অপচয় করে না, বলতে গিয়ে সেই ছেলেবেলাকার সেই কবিতা বলা হয় না, পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়িয়ে একা কোথা যাও, যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, 6 পায়ে পিল পিল চলি। তা পিঁপড়ের সময় নেই, বলছি মৌমাছির সময় আছে না, মৌমাছি সময় নষ্ট করে না। কি বলা হয় না, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। এক্ষেত্রে দেখা যাচ্ছে তাহলে মৌমাছির সময় নষ্ট করার উপায় নেই, সে সময় নষ্ট করে না। ছোট পাখি সময় নষ্ট করে না, ছোট্ট পিঁপড়ে সে সময় নষ্ট করে না, অথচ মানুষ হয়ে আমরা সময় নষ্ট করি। এ সম্বন্ধে আমাদের খুব বিবেচক হতে হবে। সেজন্য বলা হয়েছে তাহলে সময় মতন যেন আমরা সব কাজ করি। বিদ্যাভ্যাস বিচারশ্চ সময়োরেব শোভতে, বিবাহশ্চ বিবাদশ্চ সময়োরেব শোভতে। তাহলে বলছিলাম মানুষ আত্মঘাতী কাজ করে, আত্মহত্যা করে। কেন না, সময়ের কাজ সময়ে না করে তারা মনে করে যে আমি জীবনে ব্যর্থ হয়ে গেছি, আমার দ্বারা আর এই জীবনে কিছু করা হবে না। এইসব নানান রকম দুশ্চিন্তা থেকে, ব্যর্থতা থেকে তাদের মনে এই আত্মহত্যার প্রবণতা আসে। তারা মনে করে কেউ যেন তাকে ভালোবাসে না, সে অবাঞ্ছিত অপাঙ্ক্তে হয়ে জীবনযাপন করছে। সেজন্য এরকম মনোভাব যেন না আসে, কিছু না কিছু বিষয়ে যেন একটা মানুষ একেবারে শৈশব থেকেই সাফল্যের মুখ দেখতে পারে, সেইভাবে তাকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। যেদিকে যার যে গুণগুলো আছে সেইগুলো সম্বন্ধে তাকে অবহিত করে তোলা হবে, তাকে উৎসাহ দিয়ে আরও বেশি যাতে সে দক্ষতা লাভ করতে পারে, নৈপুণ্য লাভ করতে পারে এবং এই নৈপুণ্যতা থেকে সকলের ভালোবাসা পেতে পারে। বহু মানুষের সঙ্গে মিশে এসে তার যে গুণ, সেই গুণের যে আদর সমাদর সেটি লাভ করতে পারে। সেই জন্য তাকে উৎসাহিত করা প্রয়োজন। এই জীবনটা কেমন সেটি নিয়েও তাকে বোঝানো দরকার প্রথম থেকেই। জীবনটি কেমন বলতে গিয়ে বলা হচ্ছে হোয়াট ইজ লাইফ না, লাইফ ইজ এ চ্যালেঞ্জ, মিট ইট। লাইফ ইজ এ গিফট, অ্যাকসেপ্ট ইট। লাইফ ইজ অ্যান অ্যাডভেঞ্চার, dare it. Life is a sorrow, overcome it. Life is a tragedy, face it. Life is a duty, perform it. Life is a game, play it. Life is a mystery, unfold it. Life is a song, sing it. Life is an opportunity, take it. Life is a journey, complete it. Life is a promise, fulfill it. Life is love, enjoy it. Life is a beauty, praise it. Life is a spirit, realize it. Life is a struggle,
fight it. Life is a puzzle, solve it. Life is a goal, achieve it. এই জীবন সম্বন্ধে এই সুন্দর সব ভাবনা রয়েছে। এগুলোকে আমরা যদি চিন্তা করে বিবেচনা এনে যদি চলি, আমাদের জীবন সুন্দর হয়। এটিকে এই ইংরেজি কথাগুলোকে বাংলায় অনুবাদ করলে এরকম হয় না, জীবন হলো প্রতিযোগিতায় আহ্বান, এর মুখোমুখি হও। জীবন হলো দান, একে গ্রহণ করো। জীবন হলো দুঃসাহসিক অভিযান, সাহসের সঙ্গে এর মোকাবেলা করো। জীবন হলো দুঃখ, একে জয় করো। জীবন হলো বিপর্যয়, রুখে দাঁড়াও। জীবন হলো কর্তব্য, এই কর্তব্য সম্পাদন করো। জীবন হলো খেলা, খেলো। জীবন হলো প্রহেলিকা, এর উদ্ঘাটন করো। জীবন হলো সঙ্গীত, এর গান গাও। জীবনের গান গাও। জীবন হলো সুযোগ, এই সুযোগ গ্রহণ করো। জীবন হলো এগিয়ে চলা, চলা সম্পূর্ণ করো। জীবন হলো প্রতিজ্ঞা, এটিকে পূর্ণ করো। জীবন হলো ভালোবাসা, এটিকে উপভোগ করো। জীবন হলো সৌন্দর্য, এর প্রশংসা করো। জীবন হলো চৈতন্য, একে উপলব্ধি করো। জীবন হলো রহস্য, এর সমাধান করো। জীবন হলো লক্ষ্য, লক্ষ্যে উপনীত হও। এইসব নিয়ে আমাদের ভাবতে হবে। জীবন নিয়ে ভেবে প্রথম থেকেই সেই জীবনকে গড়ে তোলার জন্য আমাদের সংকল্পবদ্ধ হতে হবে, যেন আমরা প্রথম থেকেই দুশ্চিন্তার আশ্রয় না নিই। দুশ্চিন্তা কেমন বলতে গিয়ে বলা হয়েছে, এই দুশ্চিন্তা কত ক্ষতিকারক তা বুঝাতে গিয়ে নিম্নলিখিত সুভাষিত দুটির সাহায্য নিতে পারি। এই বইটিতে বলা হয়েছে কি কি দুটি শ্লোক এখানে বলা হয়েছে। সুভাষিত দুটি কি বলে যে, চিতা চিন্তা দয়োর মধ্যে চিন্তা নাম গরীয়সী, চিতা দহতি নির্জীবম, চিন্তা প্রাণ সমম বপু। ওই দুশ্চিন্তা করতে করতে, ওই যে বললাম কিশোরেরা বা অন্য যে কোনো মানুষ কিংকর্তব্য হয়ে পড়ে, শেষে আত্মঘাতী হয়ে যায়, তার আত্মহত্যার আশ্রয় নেয়। সেজন্য এই দুশ্চিন্তা যাতে না করি সেজন্য বোঝানো হচ্ছে। বলছে দুশ্চিন্তা কত ক্ষতিকর। বলা হয়েছে চিতা এবং চিন্তা বলে দুটি শব্দ আছে, এর মধ্যে কোনটি বেশি ক্ষতিকর বলতে গিয়ে বোঝানো হয়েছে না, চিতার চাইতে চিন্তা বেশি ক্ষতি করে। চিতা কি করে না, মরে গেলে মৃতদেহটাকে পোড়ায় চিতা, কিন্তু চিন্তা কি করে, চিন্তা আমি আপনি জীবিত রয়েছি, সজীব, আমাকে আপনাকে দুশ্চিন্তা তিল তিল করে দগ্ধ করতে থাকে, তুষানলে দগ্ধ করতে থাকে। সে অসহনীয় যন্ত্রণা এই দুশ্চিন্তা। সেটা বলে যে চিতা চিন্তা দয়োর মধ্যে চিন্তা নাম গরীয়সী, চিতা দহতি নির্জীবম, চিন্তা প্রাণ সমম বপু। আরেকটি শ্লোকে বলা হয়েছে, এটি একটি যেন ব্যাধির মতন চিন্তাটা। যেমন জ্বর হলে আমরা রোগগ্রস্ত হয়ে কষ্ট পাই, বলা হয়েছে এই চিন্তাটাও একটা রোগ বিশেষ, এটাকে বলা হয়েছে চিন্তার জ্বর। এই চিন্তার জ্বর হলে কি হয়, বলে যে চিন্তার জ্বর মনুষ্যানাম ক্ষুধাম নিদ্রাম বলম হরেত, রূপম উৎসাহ বুদ্ধিম শ্রীম, জীবিতঞ্চ ন সংশয়। চিন্তাজ্জর মনুষ্যানাম ক্ষুধাম নিদ্রাম বলম হরেত। দুশ্চিন্তা হলে কি আমরা খেতে পারি? আমাদের খিদে পায়, খিদে পেলেও খেতে পারি না, তাহলে ক্ষুধা নষ্ট হয়। আমরা কি দুশ্চিন্তা হলে ঘুমোতে পারি? ঘুমোতে পারি না, নিদ্রার ব্যাঘাত হয়। ক্ষুধাম নিদ্রাম বলম হরেত। দুশ্চিন্তাগ্রস্ত হলে আমাদের শরীরে কি বল থাকে?
না নির্বল হয়ে যাই, আমরা দুর্বল হয়ে যাই। সেজন্য বলে চিন্তাজ্জর মনুষ্যানাম ক্ষুধাম নিদ্রাম বলম হরেত। আর কি হয়, আর কি ক্ষতি হয় না রূপম উৎসাহ বুদ্ধিম শ্রীম জীবিতঞ্চ ন সংশয়। আমাদের শরীরের যে রূপ, একটি কান্তি থাকে, শরীরের যে একটি লাবণ্য থাকে, সেটি নষ্ট হয়ে যায়। উৎসাহ যে থাকে মানুষের মনের মধ্যে, সেই উৎসাহ নষ্ট হয়ে যায়, নিরুৎসাহী হয়ে যায়, মানুষ হতাশ বোধ করে, হতাশাগ্রস্ত হয়ে যায়। তাহলে রূপ নষ্ট হয়ে যায়, উৎসাহ নষ্ট হয়ে যায়, আর বুদ্ধিটাও নষ্ট হয়ে যায়। যে কোনো কাজ করুক, সিদ্ধান্ত নিক, সেই সিদ্ধান্তগুলো ভুল হয়ে যায়, আর সেই ভুলের মাসুল দিতে গিয়ে তাকে আরও বেশি বিপর্যস্ত হতে হয়। সেজন্য বলেছে রূপম উৎসাহ বুদ্ধিম শ্রী। শ্রী মানে হচ্ছে লক্ষ্মী, টাকা পয়সা অর্থবিত্ত জলের মতন খরচ হয়ে যায়, তবু সেগুলো যেন কাজে লাগে না, এরকম একটি অবস্থা হয়। তাহলে আর শেষে কি হয় না, দুশ্চিন্তা করতে করতে এমন হয় একটা স্ট্রোক হলো, সেই স্ট্রোকে জীবনটাই চলে গেল, সে মৃত্যুর কবলে ঢলে পড়ল, মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই যে অবস্থাটি কিসে থেকে হলো না দুশ্চিন্তা থেকে। সেজন্য বলে তাহলে চিন্তাজ্জর মনুষ্যানাম ক্ষুধাম নিদ্রাম বলম হরেত রূপম উৎসাহ বুদ্ধিম শ্রীম জীবিতঞ্চ ন সংশয়। তাহলে কি বলা হয়েছে, যার অর্থ হলো চিন্তা ও দুশ্চিন্তার মধ্যে, চিন্তা ও দুশ্চিন্তার মধ্যে দুশ্চিন্তা বেশি ক্ষতিকর ও শক্তিশালী। কারণ চিতা মানুষ মরে গেলে কেবল তার সব দেহকে দগ্ধ করে, কিন্তু চিন্তা মানুষের জীবিত অবস্থায় তার সজীব সতেজ শরীর ও প্রাণকে তিল তিল করে দগ্ধ করে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। দ্বিতীয়ত, দুশ্চিন্তা মানুষের শরীরে অবস্থিত দুরারোগ্য ব্যাধির মতো। এই ব্যাধিতে কেউ আক্রান্ত হলে তার ক্ষুধা, নিদ্রা, বল, রূপ, উৎসাহ, বুদ্ধি, শ্রী সব নষ্ট হয়ে যায় এবং সব শেষে তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এখন এই দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? তাহলে এর হাত থেকে উদ্ধার পাবার কি কোনো উপায় নেই দুশ্চিন্তার হাত থেকে? বলছে আছে। কি করতে হবে না বিচার করতে হবে, গভীরে ভাবতে হবে। কি সেই ভাবনা? ভেবে দেখবেন, স্বাভাবিক যে কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার জীবনে সমস্যা আছে কি, প্রায় সকলেই বলবেন আছে। কারণ ইংরেজিতে একটি কথা আছে, টিয়ার্স অ্যান্ড স্মাইল মেক দ্য মিউজিক অফ লাইফ। অশ্রু এবং হাসি মিলে জীবন সঙ্গীত রচিত হয়। আরও একটি অনবদ্য কথায় আছে, দেয়ার ক্যান বি নো রেইনবো উইদাউট এ ক্লাউড অ্যান্ড এ স্টর্ম। অর্থাৎ মেঘ ও ঝঞ্ঝা ছাড়া রামধনু সৃষ্টি হয় না। আমরা রামধনু দেখতে ভালোবাসি, অতি সুন্দর রামধনু, কিন্তু বলেছে দেয়ার ক্যান বি নো রেইনবো উইদাউট এ ক্লাউড অ্যান্ড এ স্টর্ম। মেঘ না থাকলে এবং ঝড়ে সে ধূলিকণা না উড়লে কখনো আমরা রামধনু দেখতে পাবো না। এত যে সুন্দর রামধনু, সেটির গঠনের জন্য মেঘের প্রয়োজন হয়, ধূলিকণার প্রয়োজন হয়, ঝঞ্ঝার প্রয়োজন হয়। ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত এগুলো ছাড়া আমরা রামধনু দেখতে পাবো না। সেজন্য এই সুন্দরের পেছনেও একটি যেন কঠিন একটি বাস্তব রয়েছে। তো এগুলোকে কিন্তু প্রথম থেকেই আমাদের মেনে নিয়েই চলতে হবে। হ্যাঁ, দুশ্চিন্তা আছে, দুশ্চিন্তাকে আমরা মোকাবেলা করব,
এর শিকার হয়ে যাব না, এই মানসিকতা থাকবে।